হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে অনেক কিছুই বলবো। পুরো ভিডিওটার সাথে থাকেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এখানে আমি মুরগির মাংস নিয়েছি, এটা হচ্ছে দেশি মুরগি নিলাম। আমি দেশি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এখানে কিছুটা চিকেন নিয়েছি, এটা ওদেরকে লুডুস দিয়ে রান্না করে দেব এটা বিকালে। এই তো আমি মুরগিটা ধুয়ে এখানে পরিষ্কার করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আপনার ভাইয়ের জন্য 4টা ডিম সিদ্ধ দিয়েছি আর এখানে আলু নিয়েছি। এগুলা সবকিছু আমি গোছগাছ করে নিয়েছি। এখানে কিছুটা আমরা নিয়ে নিলাম, আচার দিয়ে দেব। আর এই তো আমি এখন মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি। যাই হোক, কিছু কথা বলবো এখন আমার জামাইয়ের কিছু কাজিন আছে, তাদের মন মানসিকতা এত খারাপ। আমি যদি না দেখতাম তাহলে বুঝতাম না যে মানুষের মন এত খারাপ হতে পারে। আমি ভিডিও বানাইছি যে 4,000 5,000 মানুষ যে আমার ভিডিও দেখে, এর মাঝে একটা মানুষও আমাকে খারাপ কমেন্ট করলো না, বাজে কমেন্ট করলো না। যাদেরকে আমি চিনি না তারা আমাকে এত ভালোবাসা দেয়। আমার প্রত্যেকটা ভিডিও তারা ফলো করে, দেখে, আমাকে ভালোবাসে বিধায়। আর আমার জামাইয়ের বাড়ির কিছু কাজিন আছে, তার কাছের মানুষ আমার স্বামী, এত খারাপ, এত জঘন্য মানুষ। আমি স্ক্রিনশট মেরে রাখছি, আমি 1 দিন 2 দিন 3 দিন, তারপরে আমি আর তাদেরকে ক্ষমা করব না। আমি চাইলে কিন্তু ওনার পেজের ভিতরে ঢুকে সব হাহা দিয়ে দিতে পারতাম, কিন্তু না, উনি কুকুর দেখে কি, যদি আমিও এই কাজটা করি তাহলে তো আমিও কুকুর হয়ে গেলাম, তাই না? মানুষের রেসপেক্ট করতে শিখো, তাহলে মানুষরাও তোমাদেরকে রেসপেক্ট করবে। না হলে এই পৃথিবীতে কারোর কাছেই দাম পাবা না, ঠিক আছে? মানুষের সাথে এরকম কখনোই করবে না। একটা গাড়ির মালিক হয়ে থাকো, একটা বাড়ির মালিক হয়ে থাকো, বা একটা ফ্ল্যাটের মালিক হয়ে থাকো, সেটা যার যার ব্যাপার। এই যে গতবার আমি যে ভিডিও দিছিলাম, সেই ভিডিওর ভিতরে আমি বলেছিলাম যে আমাদের টাকা পয়সা না থাকলে কি হবে, আমাদের ভালোবাসা বন্ডিং ভালো আছে। আর মনে হয় তোমাদের মনে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই বা ফ্যামিলিতে অশান্তি আছে, তার জন্য মানুষের ভিডিও দেখলে তোমাদের হাসি মনে হয়, ঠাট্টা মনে হয়, জানি না। যাই হোক, তোমাকে আল্লাহ ভালো রাখুক, তোমার হেদায়েত দান করো। মানুষের ভিডিও দেখে এরকমই করবা। আর পরের বার তোমাকে আমি আর চান্স দিব না, এইবারে চান্স দিলাম আর দিব না। আর যারা আমাকে চিনে না তারা আমাকে এত ভালোবাসা দেয়। এর জন্যই মানুষ বলে না যে কাছের মানুষ ক্ষতি করে, এই হচ্ছে আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন মানুষের ভালো দেখতে পায় না, কিন্তু যারা চিনে না জানে না তারা আসলে মন থেকে আমাদেরকে ভালোবাসে। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আর এদিক দিয়ে আমার হাজবেন্ড তরকারি নিয়ে আসছিল, এটা হচ্ছে ওনাদের বোনের বাসায় পাঠাবে। অনেক তরকারি আপনাদের ভাইয়া নিয়ে আসছিল, তার জন্য আমি কিছুটা তরকারি আমার ননদের বাসায় পাঠিয়ে দেব। আর এত তরকারি তো আর খাওয়া যায় না, সবকিছু আমি সুন্দর করে গুছগাছ করে এই তো ওনার জন্য রেডি করে নিয়েছি। আর এদিক দিয়ে আমাদের জন্য কিছুটা রেখে দিয়েছি, আমি একটা ফুলকপি রেখেছি আর কিছুটা গাজর আর করলা রেখে দিছি। আর এদিক দিয়ে আমি ভিডিওটা ধরে রাখছি, আপনাদের ভাইয়াও আবার চলে আসছে হঠাৎ। আর এই তো আলু পেঁয়াজ শেষ হয়ে গেছিল, তার জন্য আলু পেঁয়াজও নিয়ে আসছে। আর এদিক দিয়ে আমি এগুলো সবকিছু গুছগাছ করে রেখে দেব। আর আমার ভিডিও যারা দেখেন, আসলে আমাকে ভালোবাসেন বিধায় আমার ভিডিওগুলো দেখেন। আজকের ব্লগটা এতটুকুই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন কোনো ব্লগ নিয়ে আবার চলে আসবো। আমার এই ছোট্ট পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।